রুটি সংরক্ষণ করার সহজ উপায়, তাও আবার বই বা খাতার কাগজ দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো প্রথমে আটার মধ্যে লবণ আর পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো এই আটাটাকে ভালো মতো মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে ফুটন্ত গরম পানি অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো মতো এটাকে আটার লেচিটা করে নেবেন। এটাই মূলত রুটি করার সহজ পদ্ধতি। এইভাবে করলে কোনো রকম ঝামেলা হবে না। তো এইবার আমরা নরম তুলতুলে আটাটাকে সুন্দর মতো মেখে এই যে রুটি বানানোর কাজে লেগে পড়েছি। তো আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী রুটিটা বানিয়ে নিতে পারেন। পরোটা হিসেবে চারকোনা নিতে পারেন বা গোল হিসেবে গোল নিতে পারেন। তো আমি চারকোনা বা গোল দুটোটা মিশাই করেছি। তো এবার 1 মাসের জন্য রুটি সংরক্ষণ করতে চাচ্ছিলাম। তো এবারে যে বইয়ের কাগজটা দিয়ে নিয়েছি, এরপর একটা রুটি দিয়েছি, তারপরে এই রুটির উপরে আরেকটা কাগজ দিয়ে নিয়েছি। এইভাবে একের পর এক রুটি দিয়ে নেবেন। তারপর তার উপরে একটা একটা করে কাগজ দিয়ে নেবেন। তো এইভাবে সংরক্ষণ করলে কোনো ফয়েল পেপার, কোনো পলিথিন, কোনো কিছুর প্রয়োজন নেই। তো এইভাবে করার পরে এই যে পরবর্তীতে এই কানেগুলো আমি একটু কেটে নিয়েছি, যেহেতু গোল করে কাটা হয় নাই। তো এগুলো যাতে দুমড়ে মুচড়ে না যায়, রুটিগুলো যাতে সমানভাবে থাকে, তো একটা বড় বলের মধ্যে নিয়ে ভালো একটা মেলামাইনের প্লেট দিয়ে ঢেকে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। পরের দিন সকালবেলা আমি রুটিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। এই যে দেখেন রুটিগুলো কতটা সফট এবং নরম হয়েছে এবং কত সুন্দর ফুলে উঠছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা রুটি সংরক্ষণ করতে পারেন। আল্লাহ হাফেজ।